ব্রেকিং নিউজ, উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে পে স্কেল স্থগিত হয়েছে বললেন জ্বালানি উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেল আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দুপুরে রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে সরকারি কর্মচারীদের পে স্কেল সংক্রান্ত সুপারিশ কার্যকর করার প্রক্রিয়া হঠাৎ স্থগিত করা হয়েছে। তো দর্শক, বৈঠক সূত্রে জানা গেছে সরকারি কর্মকর্তাদের ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের দীর্ঘ তর্ক বিতর্কের পরও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পে স্কেল বাস্তবায়ন হলে সরকারকে বড় অর্থনৈতিক দায়ভার বহন করতে হবে, যা বর্তমান বাজেট পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত হওয়ায় নতুন পে স্কেল বাস্তবায়নে যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুল কবির খান। তিনি বলেন, পে কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এই সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে। সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি ও পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়গুলো বিবেচনা করে মতামত দেবে। পরবর্তী সরকার চাইলেই কি এই সুপারিশ বাতিল করতে পারবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জ্বালানি উপদেষ্টা বলেন, পরবর্তী সরকার যে কোনো কিছু করতে পারে। তিনি এটাও বলেন যে এক প্রাথমিক পদক্ষেপ যা বিভিন্ন দিক বিবেচনার পর পুনর্মূল্যায়নের জন্য নেওয়া হয়েছে। আমরা চাইব কর্মচারীদের স্বার্থ রক্ষা করা হোক, কিন্তু দেশের আর্থিক স্থিতিশীলতাও অক্ষুণ্ণ রাখা প্রয়োজন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বৈঠকে অংশগ্রহণকারী একজন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, পে স্কেল বাস্তবায়নের জন্য তৈরি প্রতিবেদনটি ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছিল, কিন্তু অর্থনীতিবিদরা এর সঙ্গে যুক্ত বিভিন্ন আর্থিক ঝুঁকি এবং বাজেটের সম্ভাব্য প্রভাব তুলে ধরার কারণে প্রজ্ঞাপন জারি করা স্থগিত রাখা হয়েছে। তারা আরও জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি অর্থনৈতিক সমন্বয়ের প্রয়োজনীয়তা। রাজনৈতিক মহল এই স্থগিতাদেশকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কিছু রাজনৈতিক দল মনে করছে, পে স্কেল স্থগিত করা হয়েছে ভোটের আগে সরকারের উপর চাপ কমানোর কৌশল হিসেবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি শুধুমাত্র প্রশাসনিক এবং অর্থনৈতিক পরিপ্রেক্ষিতের বিষয়। বিশেষ করে পে স্কেল কার্যকর করলে সরকারি কর্মচারীদের বেতন খাতে বড় পরিবর্তন আসবে, যা চলতি বাজেটের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। সরকারি কর্মচারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন অফিসে তাদের হতাশা প্রকাশ করছেন। এক সিনিয়র সরকারি কর্মকর্তা বলেন, আমরা অনেক আগে থেকেই পে স্কেলের কার্যকর হওয়ার অপেক্ষায় ছিলাম। এই হঠাৎ স্থগিতাদেশ আমাদের পরিকল্পনা ও আর্থিক পরিকল্পনাকে প্রভাবিত করেছে। বৈঠকের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পে স্কেল স্থগিত করার এই ঘটনা শুধুমাত্র প্রশাসনিক সমন্বয় নয়, বরং এটি ভবিষ্যতে রাজনৈতিক বিতর্কেরও সূত্রপাত হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে পে স্কেল বাস্তবায়নে বিলম্ব সরকারি কর্মচারীদের আয়ের স্থিতিশীলতা এবং কর্মসংস্থানের উপর প্রভাব ফেলতে পারে। সূত্রের বরাতে জানা গেছে, উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে প্রায় 2 ঘন্টা ধরে তীব্র আলোচনা চলে। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা সাংবাদিকদেরকে জানিয়েছেন, প্রতিবেদন জমা দেওয়ার পরও আমাদের বলা হয়েছিল, পে স্কেল বাস্তবায়নের আগে কিছু হিসাব নিকাশ এবং প্রস্তাবিত খরচ পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। আমাদের লক্ষ্য কর্মচারীদের স্বার্থ বজায় রাখা এবং সরকারের আর্থিক ভারসাম্য নিশ্চিত করা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বৈঠকের পরে জানা গেছে উপদেষ্টা মণ্ডলী আগামী কয়েকদিনের মধ্যে আবারও একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকার পরিকল্পনা করছে। ওই বৈঠকে পে স্কেল কার্যকর করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ততদিন পর্যন্ত সরকারি কর্মচারী ও রাজনৈতিক মহলের নজর এই বৈঠকের দিকে নিবদ্ধ থাকবে। উল্লেখ্য, পে স্কেল সংক্রান্ত এই স্থগিতাদেশ নতুন করে আলোচনার ভাঙন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র প্রশাসনিক সমন্বয় নয়, বরং ভোট ও রাজনৈতিক চাপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও
গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা চলছে। যেখানে কর্মচারী থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও বিশ্লেষক সবাই তাদের মত প্রকাশ করছেন। কারণ সরকারি চাকরিজীবীদের বেতনের বেলায় এরকম অর্থ সংকট দেখানো হচ্ছে। অথচ অন্যান্য সবকিছু ঠিকঠাক চলছে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের পে স্কেল অতীব জরুরি। পরবর্তী সকল আপডেট জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।